একাদশী ব্রত। প্রভু বলে ভক্তি অঙ্গে একাদশী মানব অঙ্গে সর্বনাশ উপস্থিত হয়। চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রসাদ পূজন করি পরদিন পাইলে তরি, তিথি পরদিনে নাহি রয়। শ্রীহরি বাসর দিনে কৃষ্ণ রাম রসপানে, তৃপ্ত হয় বৈষ্ণব সুজন। অন্ন রস নাহি লয়, অন্য কথা নাহি কয়, সর্বভোগ করয়ে বর্জন। প্রসাদ ভোজন নিত্য শুদ্ধ বৈষ্ণবের কৃত্য, অপ্রসাদ না করে ভোজন, কিন্তু শুদ্ধ একাদশী যবে, নিরাহার থাকে তবে, পারণেতে প্রসাদ ভোজন। তো একাদশীর দিনে মহাপ্রভুর বিচার ধারা দিয়েছে যে বৈষ্ণবের প্রসাদী ভোজনই একটা নিত্য কর্ম, কিন্তু একাদশীর দিনে প্রসাদ ভোজন না করে নাম রস পান করবেন। নাম রস, উপবাস, ভগবানের নিকটে বাস, ভগবানের সান্নিধ্যে, ভগবানের পূজা পাঠ, নাম গ্রহণ, গীতা ভাগবতম পাঠ, ভগবানের কথা প্রচার, এই ভগবান মদগত মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাগনিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তো একাদশীতে সম্পূর্ণরূপে ভগবানের ভজনে, ভোজন বাদ দিয়ে ভজনে মনোনিবেশ করতে হবে। তো আসছে আগামী 3 তারিখ ভারতের যে সময়, অন্যান্য জায়গায় আপনারা দেখে নেবেন। 3 তারিখ পাশাঙ্কুশা একাদশী, আশ্বিন মাসের শুক্লপক্ষের পাশাঙ্কুশা। আর এই একাদশী পাপনাশক, পাপনাশক এই জন্য একে পাপাঙ্কুশা একাদশীও বলা হয়। এই একাদশী ব্রত পালনে ভগবান পদ্মনাভের পূজায় বলছে সহস্র অশ্বমেধ যজ্ঞ অথবা শত রাস্য যজ্ঞের যে ফল পাওয়া যায়, এই একাদশীর 16 ভাগের 1 ভাগের সমানও নয়। সমস্ত পাপ থেকে মুক্ত করে, সংসারে একাদশীর সমান কোনো পুণ্য নেই। এই পদ্মনাভের প্রিয় একাদশী দিবসে পবিত্র অন্য কোনো দিবস সমান নয়। পাপনাশক। আপনি বলবেন কত পাপ করি, আমাদের শুধু পাপনাশক শুনে থাকি, একাদশী ব্রত করলে পাপ নাশ হবে। হ্যাঁ, একাদশী খানিকটা অ্যান্টিভাইরাসের মতো। আমরা যেরকম কম্পিউটারে মোবাইলে কাজ করতে 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 ভাইরাস ঢুকে কম্পিউটারকে বা মোবাইলকে হ্যাং করে দেয়, তাই মোবাইলকে, কম্পিউটারকে ক্লিন করতে হয় কি দিয়ে? অ্যান্টিভাইরাস দিয়ে। একাদশী ব্রত তাই। আমাদের জীবন ব্রতে, ভক্তি জীবনে বা যারা ভক্তি জীবনে নেই, প্রতি পদক্ষেপে পাপ হয়ে চলেছে। যদিও আমরা যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত পাপ করব না বলে প্রতিশ্রুতি করেছি, কিন্তু পাপ আমাদের হচ্ছেই। চলতে ফিরতে, কথা বলতে, আচার আচরণে। তাই 15 দিন অন্তর একটা চেকলিস্ট পাপ ক্লিন করার জন্য একাদশী ব্রত চেকলিস্ট। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজ বলে থাকেন, যেরকম মান্থলি আয় ব্যয়ের একটা হিসাব, স্টেটমেন্ট তৈরি করতে হয়। কত টাকা আমি বিজনেসে লাভ করলাম, কত টাকা খরচা করলাম, বা কত টাকা ক্ষতি হলো। ঠিক সেরকম ভক্তি জীবনের একটা মানদণ্ড প্রতি একাদশীতে গত 15 দিনে আমি কি করেছি, কতটা মনোনিবেশ করে আমি জপ করতে পেরেছি, কত সময় আমি গীতা ভাগবতম পড়ে সময়কে সংরক্ষণ করেছি। কেন বলা হয়েছে, এই ভগবত সেবা কর্ম ছাড়া বাকি জীবনের যত কাজ সেটা মৃতদেহের তুল্য।
আয়ুর হরতি বৈ পুংসাম উদ্যান অস্তঞ্চ জন্মসৌ। সূর্যদেব প্রতিদিন উদিত এবং অস্তের মাধ্যমে আমাদের তিল তিল করে আয়ু হরণ করছেন। কিন্তু যারা ভগবানের কাজে, ভগবানের সেবায়, ভগবানের চিন্তায় যুক্ত আছেন, তাদের আয়ু হরণ করেন না। তাদের আয়ু যথার্থ উপযোগ। তস্যৈতে তো কথা নিত্যম উত্তম শ্লোক বার্তায়। তাই আমরা 15 দিনে, এই 15 দিন 3 তারিখ পর্যন্ত, গত একাদশী থেকে এই একাদশী, কতটা ভালো কাজ করেছি, কতটা লোকের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কতটা আরো ভালো হওয়ার দরকার, কতটা ভালো করেছে, তার একটা হিসাব নিকাশ। তাহলে পরের এই 3 তারিখের পরে বা 3 তারিখের দিনে আমি প্রতিশ্রুতি নেব, সামনের 15 দিন আমি আরো কৃষ্ণ সেবায়, কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ ধ্যানে, কৃষ্ণের নাম জপে, কৃষ্ণের শিক্ষা অনুশীলনে, গীতা ভাগবতম পাঠে আরো আমি বেশি করে সময় ইনভেস্ট করব। এটা আমার পুঁজি। কৃষ্ণ সেবায় যে সময় আমরা উপযোগ করব, যে বুদ্ধি উপযোগ করব, যে শ্রম উপযোগ করব, যে ইনকামের টাকা উপযোগ করব, সেটাই যথার্থ ইনভেস্ট, সংরক্ষণ হবে জীবনে। তাই বলছেন এই একাদশী পালনে ভগবান বলছেন যুধিষ্ঠির মহারাজকে, হে রাজেন্দ্র, এই ব্রতের ফলে মনুষ্য মাতৃকুলের 10 পুরুষ, পিতৃকুলের 10 পুরুষ এবং স্ত্রীকুলের 10 পুরুষ পিতৃকুল উদ্ধার করতে পারবেন। 30 কুল, মার পক্ষে, স্বামীর পক্ষে, মার পক্ষে, বাবার পক্ষে, স্ত্রীর পক্ষে উদ্ধার করতে পারবে। বাল্যাবস্থায়, যুবাবস্থায় বা বৃদ্ধ অবস্থায়, যে কোনো অবস্থায় এই একাদশী ব্রত পালন করলে জীবনের দুর্গতি প্রাপ্ত হয় না। এমনকি যারা ভক্তি পথে নেইও, তারাও যদি এই একাদশী ব্রত পালন করে, এই পাশাঙ্কুশা একাদশী বা পাপাঙ্কুশা একাদশী ব্রতে, তারাও অঢেল ফল লাভ করবেন, তাদের জীবনে দুর্গতি লাভ হয় না। এই পাশাঙ্কুশা পাপাঙ্কুশা একাদশী ব্রত যে ব্যক্তি পালন করেন, তিনি সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি লাভ করবেন। এই একাদশী ব্রতের সঙ্গে আর কিছু কথা জুড়ে দেওয়া হয়েছে। কি করবেন? আপনার সামর্থ্য মতো দান করুন। স্বর্ণ দান করুন, তিল, ভূমি, গরু, অন্ন, জল, ছত্র, পাতুগা, আপনার সামর্থ্য মতো কিছু দান করে আপনি আপনার স্বর্গে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করুন। এই সমস্ত যিনি দানে যুক্ত থাকেন, সৎ কার্য করেন, তাকে যমরাজের নিকট যেতে হয় না। হে নিপত্তম, হে রাজেন্দ্র, সরোবর দান করতে পারেন, বাটিকা এবং ভবন দান করুন। যজ্ঞাদি পূর্ণ কর্মকারী ধৈর্যবান মানুষকে যমের যাতনা ভোগ করতে হয় না। আর কি পাবেন এই একাদশী ব্রতের ফলে? এই পুণ্যের ফলে মানুষ সংসারে দীর্ঘায়ু লাভ করবেন, ধনাঢ্য হবেন, কুলীন এবং রোগ রহিত হইয়া থাকে। মূল কথা হচ্ছে এই একাদশী শ্রীহরি বাসর ব্রত পালনে সাক্ষাৎ ফল হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ, আনুষঙ্গিক ফল এই সকল পাপ মুক্ত, স্বর্গে গমন, এগুলো হচ্ছে আনুষঙ্গিক ফল। মুখ্য ফল হচ্ছে যে একাদশী ব্রতর যে ফল হচ্ছে ভক্তি জননী যতনে পালন করি। এই একাদশী ব্রত হচ্ছে ভক্তি জননী, ভক্তির যে তত তিথি ব্রত আছে, ভক্তি জননী যত্নের সহিত পালন করি। তো মোটামুটি এইটাই হচ্ছে বিধান। 3 তারিখ ভারতের
একাদশী ব্রত পালন হচ্ছে। সাধারণত সকালে সূর্য উদয়ের আগে আপনি ঘুম থেকে উঠবেন, প্রাতঃকৃত করে ব্রহ্ম মুহূর্তে শুদ্ধ বস্ত্র তিলক আদি করবেন, হাতে জল নিয়ে আচমন করবেন। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতোপি বা যস্মরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্যবন্তর শুচি ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু করবেন। তারপরে নিজ গুরুদেবকে প্রণাম, গুরু প্রণাম, বৈষ্ণব প্রণাম, ইষ্টদেব প্রণাম। আপনার বাড়িতে কোন ঠাকুর আছেন, রাধাকৃষ্ণ, গৌরনিতাই, জগন্নাথ, রাম, সীতা, লক্ষ্মীনারায়ণ, সেই বিগ্রহের প্রণাম মন্ত্র করবেন, আশীর্বাদ নেবেন, দিয়ে হাতে জল নেবেন, বিশেষ করে আচমনের মতো জল নেবেন। তবে যারা নির্জলা করবেন, খুব অল্প বিন্দু জল, একটা সর্ষে ডুববে এইরকম জল নেবেন, নিয়ে আপনি সংকল্প করবেন, ওতে ধান, দুর্বা ঘাস, ফুল দেবেন এবং মন্ত্র পাঠ করবেন। বিষ্ণু ওম তৎসদাদ্য আশ্বিন মাসে শুক্লপক্ষে একাদশী তিথৌ আপনার নাম বলবেন, গোত্র বলবেন। যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত তাদের অচ্যুত গোত্র, নাম অচ্যুত গোত্রস্য শ্রীকৃষ্ণ প্রীতিকাম একাদশী ব্রত অহম করিষ্যে, এই আঙ্গুলের মাথা দিয়ে জল পড়বে, দিয়ে ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি তৃতীব চক্ষুরা ততম তদ বিপ্রাস বিপন্নাব জাগ্রবাংশ সবিন্দতে বিষ্ণু যৎ পরমং পদম। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরিশেষে গুরু বৈষ্ণবকে প্রণাম এবং ব্রত অধিষ্ঠাত্রী শ্রীমতী রাধারানী কাছে ঐকান্তিকভাবে প্রার্থনা করতে, ব্রত করার জন্য তিনি শক্তি প্রদান করেন। কলিকালে নাম যজ্ঞ, কিন্তু কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। কলিযুগে যুগ ধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। তাই ভগবানের আহ্লাদিনী শক্তি রাধারানীর কৃপায় আমি এই ব্রত মন সংযম, আহার সংযম, বুদ্ধি সংযম করে কেবল কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান এবং কৃষ্ণ চর্চায় যেন আমার সম্পূর্ণ মনোনিবেশ করতে পারি। এইভাবে আমাদের একাদশী ব্রত সম্পূর্ণ হবে। পরের দিন পারণের সময় দেখবেন, ঠিক টাইমে আপনি ভগবানকে অন্ন ভোগ দিয়ে প্রসাদ পেতে পারেন, অথবা একদানা জগন্নাথের চাল প্রসাদ পেয়ে রান্না করে পারতপক্ষে আপনার সামর্থ্য মতন 2-4 জন বৈষ্ণবকে ভোজন করে তাদের অনুমতি নিয়ে প্রসাদ গ্রহণ করে একাদশী উদযাপন করবেন।